আসসালামু আলাইকুম। তো আমি একটা মার্কেটের প্যাটার্ন আপনাকে দেখানোর জন্য ভিডিওটা ক্রিয়েট করতেছি। সিম্পল প্যাটার্ন, আপনি হয়তো খুব সহজ আমার চোখে পড়ছে, সো এই কারণে আপনাকে আমি দেখাতে চাচ্ছি। সো প্রথম কথা হচ্ছে যে মার্কেটের ভেতর আমরা এখানে একটা বড় মোমেন্টাম দেখতে পেরেছি। ওকে, দেন এর পরবর্তীতে এই মোমেন্টামটাই ছোট আকারে দেখতে পেরেছি। এর পরবর্তীতে আমরা এখানে যে একটা নেগেটিভ ফল পেয়েছি, এইটারে একটু বড় নেগেটিভ ফল আমরা এখানে দেখতে পেরেছি। বাট নাও দ্য টাইম আমরা কিন্তু এই যে একটা বড় ট্রেন্ডের একটা আমরা ট্রেন্ড দেখতে পারতেছি, এই বড় ট্রেন্ড কিন্তু ছোট হয়ে গেছে। ছোট হয়ে গেছে মানে এই ট্রেন্ডটা বেশি দূর যাওয়ার চান্স নেই। তো মার্কেটটা যেহেতু এখানে আমাদের ডিমান্ড বলেন, সাপোর্ট বলেন, সো এইটা কম করে দিয়েছে, অ্যাজ ইউজুয়ালি বেশি করে দিয়েছে, তাহলে মার্কেটে এখান থেকে মার্কেটে বড় পাম্প আসার কথা, মানে সরি ডাউন আসার কথা। এই মার্কেটে এখানে এরকম একটা বড় পাম্প আসলো কেন? প্রথম, এটা কেন আসলো? কারণ আমরা তো যতটুকু জানি সেক্ষেত্রে মার্কেটটা নেগেটিভ হওয়ার চান্স সব থেকে বেশি ছিল। তো এখানে যে সর্বপ্রথম যে বিষয়টা আপনি লক্ষ্য করবেন সেটা হচ্ছে রেজিস্ট্যান্স। এই যে এখানে যে মোরাল অফ দ্য কাহিনিটা হয়েছে, এটা হচ্ছে মিডল পয়েন্ট আপ, ঠিক আছে? মিডল পয়েন্ট আপ হয়েছে জন্য এই প্রবলেমটা হয়েছে। অ্যান্ড এর পরবর্তীতে যে পাম্পটা আসছে বা বড় কিছু হয়েছে, এইটাই হচ্ছে আমাদের এখানকার সব থেকে বড় ট্রেন্ডিং খেলা। এর পরবর্তীতে আপনি দেখুন, আপনি দেখলেই বুঝতে পারবেন যে কতটা মজাদার এখানে। যে আপনি যদি দেখেন, আমি এটা রিমুভ করে দেই, আপনি যদি এগুলোকে একটু অ্যাড করে দেই, আপনি দেখেন যে এই ক্যান্ডেল থেকে অ্যান্ড এই যে লো ক্যান্ডেল, এইটাই টোটালটাই ডাউনফল করছে। আপনি একটু ভালো করে দেখেন, টোটালটাই এইটাই এখানে ডাউনফল করছে, টোটালটাই এখানে ডাউনফল করছে। মানে যতটুক ছিল ততটুক। মানে আমি আপনাকে বলতে চাচ্ছি যে একটা মার্কেট যখন পাম্প করে তখন এই লোগুলো কি করে, হয় ছোট করে, ঠিক আছে, নয়তো বড় করে, মানে ট্রেনকে বোঝানোর জন্য যে আমি উপরে যাব বা বেশি উপরে যাওয়ার চান্স আছে। আবার যখন ডাউন করে তখন এই যে পাম্পগুলো থাকে না, একটা পাম্প থাকে না, এই পাম্পগুলো কম বেশি করে, যে বুঝাতে চায় যে ট্রেন কমজোর নাকি বেশি জোর আছে। সো তেমনইভাবে এই জিনিসটাই এখানে একটা টোটালিভাবে ভালোভাবে দেখিয়ে দিয়েছে বিটিসি 1 মিনিট টাইম ফ্রেম চার্টে। আপনি একটু ভালো করে দেখতে পারবেন। খুবই নর্মাল কিন্তু খুবই সেন্সিটিভ একটা মার্কেটে পজিটিভ হওয়ার। আবার দেখুন এখানে, আপনি এখানে দেখুন যে মার্কেটের ভেতর এই যে পজিটিভ হয়েছে অ্যান্ড এখানে পজিটিভ হয়েছে, এর থেকেও ভালো হয়েছে। ওকে, দেন এর থেকেও ডবল পজিটিভ ক্রিয়েট করতেছে। ডবল পজিটিভ কী করছে মানে কি, মার্কেট এখন এখান থেকে হয়তো সামথিং রিট্রেসমেন্ট করবে। এই রিট্রেসমেন্টের কম কীরকম রিট্রেসমেন্ট আসতে পারে, এই যে রিট্রেসমেন্টটা করছে না, বড় ডাউনফল, ঠিক আছে, এইটার অর্ধেক এখানে ডাউনফল করার চান্স বেশি থাকবে এবং এখানে এইটা মার্কেটটা আবার কন্টিনিউয়াসলি পাম্প করতে থাকবে। মানে মার্কেটের একটা স্ট্রাকচার যে পাম্প ডাউন করে না কেন, কম বেশি করে। কম বেশি করার রিজনটা হচ্ছে একটা মার্কেটের ট্রেন্ড কম জোর করতেছে এবং কম জোরটাই হচ্ছে এই মার্কেটের একটা অবজারভেশন। আপনি দেখলে হয়তো বুঝতে পারবেন। হ্যাঁ, অনেক সময় আমরা অনেক কিছু বুঝতে পারি না বা দেখলেও চোখে পড়ে না, বাট যত আপনি দেখতে পারবেন তত ভালো বুঝতে পারবেন যে ট্রেন্ডের কমজোরি কী, বেশি জোরি কী। ধন্যবাদ।